ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব এ স্টার অ্যালগরিদম। তো এ স্টার অ্যালগরিদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। তো এটা অবশ্যই ভালো করে দেখো, ভালো করে বোঝো। তো এ স্টার অ্যালগরিদম ইট ইজ এ ইনফর্ম সার্চ টেকনিক। তো ইনফর্ম সার্চ টেকনিক আমরা কেন বলছি? কারণ হচ্ছে আমরা স্টার্ট নোড থেকে কারেন্ট নোডে আসছি। কারেন্ট নোড থেকে গোল নোডে যাওয়ার জন্য আমার কাছে কিছু ইনফরমেশান আছে বা এস্টিমেশন কস্ট আছে, বা কত কস্ট নিয়ে আমি কারেন্ট নোড থেকে গোল নোডে যেতে পারবো। ফর এক্সাম্পল, আমি এরকম, এটা হচ্ছে আমার স্টার্ট নোড, এখানে হচ্ছে আমার গোল নোড। তো আমার কারেন্ট নোড সাপোজ আমি এই পোর্শনে আছি, তো আমি এখানে এই আসলাম। তো এইখান থেকে আমার এই যে যাওয়ার যে এস্টিমেশন কস্ট, এইটা আমার কাছে নোন আছে, ঠিক আছে। আর এই এই পোর্শনটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, যে এই কস্টটা ট্রাভার্স করে আমি কারেন্ট নোটে এসেছি। তো এই ধরনের ইনফরমেশান থাকাটাকেই বলা হচ্ছে ইনফর্ম সার্চ টেকনিক। আর ইনফর্ম যদি না থাকে তাহলে আমরা বলছি আনইনফর্ম সার্চ টেকনিক বা ব্লাইন্ড সার্চ টেকনিক। তো এ স্টার অ্যালগোরিদম ইট ইজ এ অ্যাডমিসেবল অ্যালগোরিদম। কারণ অ্যাডমিসেবল কেন? কারণ ইট ইজ গ্যারান্টেড টু গিভ আস টু অপটিমাল সলিউশন। সরি, এটা এরকম হবে, মানে সেই জন্য আমরা বলছি এটাকে অ্যাডমিসেবল অ্যালগোরিদম, মানে আমাদের অপটিমাল সলিউশন দেবেই দেবে। দ্যাটস ওয়াই উই কল্ড এ স্টার অ্যালগোরিদম ইজ এ অ্যাডমিসেবল অ্যালগোরিদম। তো এ স্টার, সেই জন্যই আমরা এটাকে বলছি হিউরিস্টিক সার্চ অ্যালগোরিদম বা ইনফর্ম সার্চ অ্যালগোরিদম। তো ইনফর্ম সার্চ অ্যালগোরিদমের মধ্যে যেমন এ স্টার ইজ এ বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগোরিদম উইথ এফ এন ইজ ইকুয়াল টু জি এন অ্যান্ড এইচ এন। এই ফর্মুলাটা মাথায় রাখবে, মানে ফর্মুলা না, এটা অ্যাকচুয়ালি একদম মানে ইকুয়েশন, একদম মানে সহজ ইকুয়েশন। এফ এন, এফ এন হচ্ছে মানে আমি কস্ট মানে সার্চ মানে ফাইন্ড করছি। জি এন, জি এন হচ্ছে অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোড টু এন, মানে এই যে এই পোর্শনটাকে বলা হচ্ছে আমার জি অফ এন, মানে অ্যাকচুয়াল কস্ট ফ্রম স্টার্ট নোড টু কারেন্ট নোড বা এন। আর এইচ এন হচ্ছে এই পোর্শনটাকে বলা হচ্ছে এইচ এন, এটাকে বলা হচ্ছে এস্টিমেশন কস্ট বা এস্টিমেটেড কস্ট ফ্রম এন নোড টু গোল নোড, মানে এই এন নোড থেকে আমাকে গোল নোডে যাওয়ার জন্য যে কস্ট, সেটাই হচ্ছে এইচ এন। তো এই ফর্মুলাটা একদম একদম বা এই ইকুয়েশনটা একদম মাথায় রাখবে, তাহলে এফ এন ইজ ইকুয়াল টু জি এন প্লাস এইচ এন। মানে সব গল্প এ স্টার অ্যালগোরিদম বা এ স্টার অ্যালগোরিদম বা এরপরে যা যা পড়বো আমরা, সব কিছুই এই ইকুয়েশনের মধ্যেই আছে। তাহলে এরপরে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে যদি আমরা চেষ্টা করি, তাহলে এই হচ্ছে একটা গ্রাফ আমি ধরে নিয়েছি, আনডিরেক্টেড গ্রাফ। তো এখানে রেড দিয়ে যে লেখাগুলো আছে সেটা হচ্ছে আমার মানে এস্টিমেটেড কস্ট। তো এই কস্ট নিয়ে মানে আমরা গোল নোডে যেতে পারবো, যেটাকে বলছি আমরা হিউরিস্টিক ভ্যালু। আমি লাস্ট ভিডিওগুলোতে বলেছিলাম যে হিউরিস্টিক ভ্যালু। তাহলে 14, 11, 12, 4, 6, তো এগুলো হচ্ছে আমার হিউরিস্টিক ভ্যালু, যেটা আমার ওই পার্টিকুলার নোড থেকে আমাকে গোল নোডে নিয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্টেই অপশান হচ্ছে এস। তাহলে এস থেকে আমার তাহলে কোথায় যাচ্ছি? এস থেকে আমার দুটো অপশান আছে। এস থেকে আইদার আমাকে সিতে যাব অথবা বিতে যাব, তাহলে দুটো অপশান আছে, আইদার এই পোর্শনে যেতে পারি অথবা এই পোর্শনে যেতে পারি। তাহলে এবার এখানে আমি ক্যালকুলেট করছি, দেখো স্টেপ 1, এস থেকে বিতে যাচ্ছি। তাহলে এস থেকে সাপোজ ফার্স্টে আমি বিতে আসলাম, তাহলে বিতে এসে, তাহলে বিতে আসলাম, তাহলে আমি কি বলেছি, আমার ফর্মুলা হচ্ছে এফ এন ইজ ইকুয়াল টু জি অফ এন ইজ ইকুয়াল টু প্লাস এইচ অফ এন। তাহলে বিতে আছি, তাহলে বি এ হচ্ছে অ্যাকচুয়াল কস্ট মানে 4, মানে বিতে এসছি কি কস্ট নিয়ে, 4 নিয়ে, প্লাস এর এস্টিমেটেড কস্ট হচ্ছে 12, তাহলে হচ্ছে 16, সেটা হচ্ছে 16, এই দেখো। আর এসসিতেও তাই, এসসিতে তাই অ্যাকচুয়াল কস্ট 3, এস্টিমেটেড কস্ট 12, তাহলে আমার 14। তাহলে আমার এই দুটো নোড থেকে বা দুটো এই কারেন্ট নোড থেকে আমাকে মিনিমাম 14 ভ্যালু নিয়ে আমাকে আমার গোল নোডে রিচ করবে, হচ্ছে সি নোড। তাহলে আমি সিটাকে চুজ করব, কারণ যেটা মিনিমাম কস্ট নেবে সেটাই আমি যাব, তাহলে আমি অপটিমাল সলিউশন পাবো এই ওয়েতে গেলে।
তাহলে আমি সিটাকে নিয়ে এগোই। তাহলে সি নেওয়ার পর আমি ইতে আসলাম। তাহলে সি থেকে আমার ইতে আসবো অথবা ডিতে আসবো। তাহলে ইতে আসলাম অথবা ডিতে গেলাম। তাহলে ইতে গিয়ে আমার হিউরিস্টিক ভ্যালু কত আমি ক্যালকুলেট করি, একটা হচ্ছে 17, একটা 16। কিভাবে হচ্ছে দেখো, এস সি, দেখো এস সি ই, তাহলে এর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 3 + 10 হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। এই যে জি অফ এন বার করতে গেলে অ্যাকচুয়াল কস্ট বার করতে হবে। অ্যাকচুয়াল কস্ট কি, এজ কস্টটা, এইটা 3 + 10 হচ্ছে 13, দিস ইজ এ জিএন, আর এটা হচ্ছে এইচএন। তাহলে এটা 17 পেলাম। একই রকম 3 + 7 হচ্ছে জি অফ এন, আর এটা হচ্ছে এইচএন, তাহলে 16। তাহলে এই দুটোর মধ্যে আমাকে মিনিমাম কোনটা, 16। তাহলে 16 কস্ট নিয়ে, তার মানে আমাকে এই রুটটা আমি ধরলাম। তাহলে ডি থেকে এবার আমার অপশন একটাই, আমাকে ইতে যাব। তাহলে ডি থেকে ইতে গেলাম। তাহলে সি, এস সি ডি ই, এস সি ডি, তাহলে এস সি ডি ইতে এসে আমার অ্যাকচুয়াল কস্ট হলো 3 + 7 + 2, 3 + 7 + 2 হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট। আর হিউরিস্টিক কস্ট হচ্ছে বা এস্টিমেটেড কস্ট হচ্ছে, মানে এইচ এন হচ্ছে 4, তাহলে 16। তাহলে এইখান থেকে আমাকে 16 কস্ট নিয়ে আমার জিতে যাবে। তাহলে জিতে এসে দেখলাম আমার এইটা হচ্ছে টোটালটাই হচ্ছে জি অফ এন, আর এটা হচ্ছে এইচ অফ এন। মানে যেহেতু আমি গোল নোটেই আছি সেই জন্য এটা 0, তাহলে 17। তাহলে আমার টোটাল পাথ দাঁড়ালো এস সি ডি ই জি। তাহলে এই টোটাল পাস্ট এবং তার কস্ট হচ্ছে 17। তাহলে 17 কস্ট নিয়ে আমার স্টার্ট নোট থেকে গোল নোটে আমি খুব তাড়াতাড়ি আমি পৌঁছে গেলাম। তো দ্যাট ইজ এ অপটিমাল সলিউশন। এবার তুমি যেভাবেই সার্চ করো না, এইভাবেই সার্চ করো, এইভাবেই সার্চ করো, যেভাবেই সার্চ করো না কেন, তো এইভাবে তার অপটিমাল সলিউশন আসবে না, তার থেকে বেশি আসবে। মানে 17 হচ্ছে সব থেকে মিনিমাম কস্ট। তাহলে এইবারে যদি আমি বলি যে এর কমপ্লেক্সিটি কি হবে, ঠিক একই রকম ভাবে, মানে প্রত্যেকটা নোড আমি কিন্তু এক্সপ্লোর করতে করতে যাচ্ছি, প্রত্যেকটা নোড আমি এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি হচ্ছে আমার এ স্টার অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি। এই হচ্ছে এ স্টার অ্যালগোরিদম কি, কিভাবে ইউজ হয়, এবং তার একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝলাম যে কিভাবে অপটিমাল সলিউশন আমরা ফাইন্ড করতে পারি। এরপরে আরেকটা টপিক আছে এ স্টার অ্যালগোরিদম যে অ্যাডমিসেবল কিনা, যে কিভাবে আমরা প্রুফ করব এ স্টার অ্যালগোরিদম ইজ অ্যাডমিসেবল অর নট। তো এটার জন্য দুটো ওয়ে আছে। তো দুটো ওয়েতে, একটা হচ্ছে আন্ডার এস্টিমেশন আর একটা হচ্ছে ওভার এস্টিমেশন। আন্ডার এস্টিমেশন, আন্ডার এস্টিমেশন আর ওভার এস্টিমেশন, এই দুটো জিনিস দিয়ে আমরা চেক করব যে এ স্টার অ্যালগোরিদম অ্যাডমিসেবল কিনা। তো এই আন্ডার এস্টিমেট বা ওভার এস্টিমেট বলতে গেলে একটা রিয়েল টাইম এক্সাম্পল বলি। সাপোজ আমরা একটা ল্যাপটপ কিনবো, আমার বাজেট হচ্ছে 30,000। আমি একটা শপ নাম্বার ওয়ানে গেলাম, শপ ওয়ানে গিয়ে শপ নাম্বার ওয়ান বললো যে 40,000। তাহলে আমার বাজেট হচ্ছে 30,000। সাপোজ আমার কিছু একটা কনফিগারেশন আছে, সেই কনফিগারেশন নিয়ে আমি মার্কেটে গেলাম, গিয়ে বললাম আমার বাজেট 30,000। দোকানে গিয়ে বললাম, দোকানদার বললো 40,000। সঙ্গে সঙ্গে আমি শপ নাম্বার টুতে যাব, সে গিয়ে বললো একটা প্রাইস দিল আর 38,000। আবার শপ নাম্বার থ্রিতে গেলাম, থ্রিতে গিয়ে আমি চেক করব, সেখানে হয়তো বললো 42,000। তো এই ওয়েতে আমি চেক করতে করতে যাবো, কারণ আমার বাজেট হচ্ছে মিনিমাম। তাহলে এটা কি বলা হচ্ছে, আন্ডার এস্টিমেট। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট, আর এটা হচ্ছে এস্টিমেটেড কস্ট, এস্টিমেটেড কস্ট। তাহলে একই রকম ভাবে ওভার এস্টিমেট কি, মানে আমার বাজেট হচ্ছে 30,000, আর শপ নাম্বার ওয়ানে গেলাম, সে ওই কনফিগারেশন, পার্টিকুলার কনফিগারেশনে দোকানদার আমাকে 25,000 টাকা বললো। ঠিক আছে, তখন আমি কি করব, যে আমার বাজেট 30,000, আমি 25,000 টাকায় ল্যাপটপ পাচ্ছি, তাহলে আমি কোনো দিকে না তাকিয়ে, ম্যাক্সিমাম লোকজন বা ম্যাক্সিমাম যারা কেনে, তারা সঙ্গে সঙ্গে কিন্তু ওটা পারচেস করে নেবে। ঠিক আছে, হয়তো খুব বেশি হলে হয়তো একটা দোকানে বা আরেকটা দোকানে যাবে, সেখানে গিয়ে হয়তো বললো 28,000, তাহলে সে প্রথম দোকান থেকে সে কিনে নেবে। তাহলে ওভার এস্টিমেট হলে 30,000, আমার বাজেট 30,000, কিন্তু দোকানদার বলছে 25,000, তাহলে সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার ল্যাপটপটা সঙ্গে সঙ্গে কিনে নিলাম। তাহলে এটাই হচ্ছে ওভার এস্টিমেশন অ্যান্ড আন্ডার এস্টিমেশন। এর একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, এক মিনিট।
সাপোজ এইখানে এই একটা এক্সাম্পল, এই এক্সাম্পলে তো আমার স্টার্ট নোট হচ্ছে জি, এই সরি এস, আমাকে জিতে পৌঁছাবো আমার প্রথমেই ধরে নিচ্ছি আমি ওভার এস্টিমেশন নিয়ে। তাহলে আমার বলে দেওয়া আছে জি অফ এ ইজ ইকুয়াল টু 200, মানে আমার এই ফাংশনটা কিন্তু সবসময় এফ এন মাথায় রাখবে। হ্যাঁ, এই ফর্মুলাটা বা এই ইকুয়েশনটা আমার মাথায় রাখতে হবে। তাহলে এতে হচ্ছে আমার 200, এটা হচ্ছে 200 আমার বলে দেওয়া আছে। তাহলে ওভার এস্টিমেশন নিয়ে যদি আমি ভাবি, তাহলে আমার বলা আছে 40-50, ওভার এস্টিমেশন আমি দুটো, যেহেতু আমার দুটো নোট নিয়ে আমি ক্যালকুলেট করছি, তাহলে 80 আর 70। তাহলে 80 আর 70, তাহলে এফ অফ এন মানে ফর এ, এফ অফ এন হচ্ছে আমার জি এন মানে অ্যাকচুয়াল কস্ট, এতে যাব অ্যাকচুয়াল কস্ট, আর যেটা রিচ করছি সেটা হচ্ছে 80, মানে 80 আমি ধরে নিয়েছি। তাহলে আমার 280, আর একটা ধরে নিয়েছি আমি 70, তাহলে অ্যাকচুয়াল কস্ট প্লাস এস্টিমেটেড কস্ট 270। তাহলে দুটোর মধ্যে মিনিমাম কোনটা? বি। তাহলে আমি বিটাকে নিয়ে এগোবো। তাহলে এস, এখান থেকে গিয়ে আমি বিটাকে নিয়ে এগোবো। বিটাকে নিয়ে এসে আমি এগোচ্ছি যখন, তাহলে আমি এইখানে চলে আসলাম আমার আলটিমেট গোল নোডে। তাহলে গোল নোডে এসে তাহলে আমার কি, গোল নোডে কি আসলো? আলটিমেট 250টা কোথা থেকে আসলো? জি অফ জি, মানে আমার গোল নোডে আসলাম, কারণ আমি বি নোড ধরেছি। তাহলে বি নোডে এসে দেখো এখানে অ্যাকচুয়াল কস্ট কত আসছে? 200 প্লাস 50, তাহলে 250, আর এটা হচ্ছে জিরো, তাহলে 250 প্লাস জিরো, তাহলে এটা 250 জিরোতে আমি চলে এসেছি। তাহলে এটা আমার ওভার এস্টিমেট। আমার এস্টিমেশন ছিল হচ্ছে 280 বা 270 নিয়ে আমি বা 30,000 নিয়ে আমি যাচ্ছি, দোকানদার বললো আমার 25,000, তাহলে আমি সঙ্গে সঙ্গে এটা আমি রিচ করে গেলাম। তাহলে ওখানেই আমার অ্যালগোরিদম স্টপ করে গেলাম ফর দ্য কেস অফ ওভার এস্টিমেশন। এবার যদি আন্ডার এস্টিমেশন হয়, তাহলে আন্ডার এস্টিমেশনে দেখো এটা 200 দেওয়া আছে, এটা 30 আর 20, কারণ আন্ডার এস্টিমেট আমাকে কম বাজেট নিয়ে এগোতে হবে। তাহলে কম বাজেট নিয়ে এগোলে তাহলে আমি যখন এই যে একটা হচ্ছে 30 জিএন, মানে এফ অফ এর ক্ষেত্রে জিএন 200, এটা 30, তাহলে 230, আর এটা হচ্ছে 220, তাহলে 220 হচ্ছে মিনিমাম। তাহলে বিটাকে নিয়ে এগোবো, এই বিটাকে নিয়ে এগোবো। বিটাকে নিয়ে গিয়ে আমি আমার রিচ আলটিমেট গোল নোডে এসে যখন ক্যালকুলেট করলাম 250, তাহলে 250 কিন্তু আমার বাজেট হচ্ছে 220 অথবা 230, তা 250 তো আমার অলরেডি আমি ওভার এস্টিমেশনেও পেয়েছি, এই যে ওভার এস্টিমেশনেও পেয়েছি। তাহলে আমি আবার সঙ্গে সঙ্গে কি করব? আমি কি বললাম যে আমার বাজেট মিনিমাম আছে, আমার 30,000 বাজেট, আমার দোকানদার বলছে 40,000, তাহলে আমি নেক্সট শপে যাব। তাহলে সঙ্গে সঙ্গে আমি আবার ব্যাক ট্র্যাকিং করে আমি নেক্সট শপে গেলাম, মানে এতে গেলাম। এতে গিয়ে আমি তাহলে এই নোটটা, এই রুটটা এবারে ক্যালকুলেট করছি। তাহলে আমার এই রুটটা এসে আমি গোল নোটে এসে আমি আমার ক্যালকুলেট করছি আমার কত কস্টিং পড়লো। তাহলে 200 প্লাস 40, তাহলে 200 প্লাস 40, এই যে তাহলে এই নোটটা এসে আমি আমার অপটিমাল সলিউশন পেলাম। তাহলে যদি আমি বি নোট দিয়ে যেতাম তাহলে আমার 250 হচ্ছে, আবার এটাকে আমি ঘুরিয়ে আমি নেক্সট শপে গেলাম, মানে ল্যাপটপ কেনার ক্ষেত্রে, সেখানে আমি গিয়ে 240তে আমি পেয়ে গেলাম, বা 240তে আমি আমার আলটিমেট গোল নোটে রিচ করলাম। তাহলে এ স্টার অ্যাডমিসেবল কিনা, তাহলে এটা আমি সবসময় আন্ডার এস্টিমেট দিয়েই আমি আমার অপটিমাল সলিউশনে আমি আমার পৌঁছতে পারবো। তাহলে কিভাবে আমি এ স্টার অ্যালগোরিদম অ্যাডমিসেবল কিনা চেক করব? আন্ডার এস্টিমেশন দিয়ে আমি চেক করব, এবং আন্ডার এস্টিমেশন দিয়ে চেক করলে আমি আমার অপটিমাল সলিউশন পাবোই পাবো, এটা গ্যারান্টি। তাহলে এ স্টার অ্যালগোরিদম নিয়ে আমি আমার মানে টোটাল যা ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেলে যা আছে টোটাল জিনিসটাই বোঝানো হলো। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমি রিপ্লাই দেবো। ওকে, থ্যাংক ইউ।